হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি অন করে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওর কোনো অংশ যদি বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এতে করে কি হবে, আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর আপনি সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি কিছু কথা আলোচনা করব। অনেক আপুদেরকে দেখি এই বিষয়ে কথা বলে, তো আমি ভাবলাম আমি একটু বলি, দেখি আমার যুক্তি কতটুকু মিলে আর কি। আমি জানি না আপনাদের সাথে হয়তো বা আমার যুক্তি মিলবে কি না, তবে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে কিন্তু খুব ভোর থেকে ভিডিওটি শুরু করেছি, একদম ভোরবেলা থেকে। তো আমার অল্প কিছু গাছ, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিভাবে কীরকম কী গাছ আমি লাগিয়েছি। এগুলো দিয়ে আসলে শুরু করেছি, এরপরে হয়তো আস্তে আস্তে আরও বড় করব, কারণ এখানে প্রচুর রোদ লাগে। বেশি রোদ্রে সব গাছ কিন্তু হয় না, আর বর্তমানে রোদ বৃষ্টি একদম সমানভাবে চলতেছে। এজন্য আমি গাছ ওইভাবে কিনে এনে তারপরে লাগাচ্ছি না। আর এই বাগানের বয়স মাত্র 1 মাস, 1 মাস হয়েছে আমি এখানে এইভাবে গাছ লাগাচ্ছি। তো ভালোই সময় দিচ্ছি, দেখি কি হয়। ভালো হলে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো মূল আলোচনায় চলে যাই। অনেক আপুরাই বলেছে 15,000 10,000 টাকার মধ্যে সংসার চালানো সম্ভব। আমি কেন যেন এই বিষয়টা একদমই মেনে নিতে পারছি না, কারণ আমার কাছে এটা কোনোভাবেই সম্ভব মনে হচ্ছে না। যদি আপনার একটা বাচ্চা থেকে থাকে তাহলে কোনোভাবেই আপনি 10-15 হাজার টাকার মধ্যে সংসার চালাতে পারবেন না। এর মধ্যে যদি আপনি বাসা ভাড়া থাকেন তাহলে তো কোনোভাবেই সম্ভব না। আমি জানি না আমার কথা কতটুকু যুক্তি আছে, তবে আমি আমার জায়গা থেকেই যুক্তি দিয়ে বলছি। বাচ্চা থাকলে বাচ্চা অসুস্থ হয়, আপনি নিজেও অসুস্থ হবেন। এই অসুস্থতা তো আল্লাহ দিয়ে থাকেন আমাদেরকে, আমরা যে অসুস্থ হব না এই কথা বলার কোনো অবকাশ নেই। অবশ্যই অসুস্থ হয় মানুষ প্রতি মাসে। আমি মনে করি প্রতি মাসে কোনো না কোনোভাবে আমাদেরকে কিছু না কিছু মেডিসিন খেতেই হয়। আবার দেখা যায় কোথাও যেতে হয়, কোনো একজন আত্মীয় অসুস্থ হয়েছে বা যে কোনো একটা প্রোগ্রাম আছে, যে কোনোভাবেই কোথাও না কোথাও আমাদেরকে যেতেই হয়। এই যে মানে বাড়তির এই খরচটা, এটা কিন্তু কোনোভাবেই হিসাবের মধ্যে আনা সম্ভব না। এটা হিসাবের বাইরে। আপনি যদি বাসা ভাড়া থাকেন সেক্ষেত্রে আপনি 5,000 টাকার নিচের কোনো বাসাই পাবেন না। এর নিচে বাসা পাবেন সেটা ভালো হবে না। এমন বাসা পাবেন যেটাতে আপনার থাকার উপযোগী না। তবে সেখানে অনেক মানুষই থাকে, তারা ওইভাবে থেকে অভ্যস্ত। কিন্তু সবাই তো আর ওইভাবে থেকে অভ্যস্ত না। তো যদি আরও এর চাইতে কম টাকা বাসা ভাড়া থাকেন তাহলে হয়তো বা একটা কথা। কিন্তু এরপরে 5,000 টাকা বাসা ভাড়া দেওয়ার পরে যেই টাকাটা আপনার 15,000 টাকা আমি ধরলাম, 10,000 টাকা থাকে, সেই 10,000 টাকার মধ্যে আপনি যদি সংসার খরচ করেন, সংসার খরচেই 10,000 টাকা লেগে যায়। চাল ডাল মুদিমাল, তারপর গ্যাস কেনা লাগবে আপনার। 5,000 টাকার বাসায় কখনোই আপনি গ্যাস পাবেন না, লাইনের গ্যাস পাবেন না। সেখানে আপনাকে অবশ্যই সিলিন্ডার গ্যাস কিনে ব্যবহার করতে হবে। তাহলে একটা গ্যাস আপনি ব্যবহার করলে এরপরে বাচ্চাদের খরচ, তারপরে নিজের খরচ এক্সট্রা, তারপরে বাসার বাজার, এই সমস্ত কিছু মিলিয়ে আমার যুক্তিতে কখনোই মনে হয় না যে আপনি 15,000 টাকায় বাসা ভাড়া দিয়ে সংসার চালাতে পারবেন। তবে এখনকার যুগে 15,000 টাকা ইনকাম করার লোক, যেই লোক 5,000 টাকা বাসা ভাড়া দিতে পারে সে অবশ্যই ভালো টাকা ইনকাম করে। সে কখনই 15,000 টাকা ইনকাম করে 5,000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকবে না। সে হয়তো তার কোয়ালিটি আরও নিচে, সে আরও নিচে বাসা ভাড়া করবে এবং সে আরও নিচে জায়গায় গিয়ে সে থাকবে, কারণ তার যেরকম ইনকাম সে ওইভাবেই থাকার চেষ্টা করবে। সে কখনই এত টাকা বাসা ভাড়া দিয়ে থাকবে না। এরপরে চাল ডাল সমস্ত কিছুর মূল্য এত বেশি বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধি, সমস্ত কিছুর মূল্য বৃদ্ধি, কারেন্ট বিলের মূল্য বৃদ্ধি। তো এত কিছু বৃদ্ধির মধ্যে আমরা এত কম টাকা দিয়ে সংসার চালিয়ে তারপর আবার সেভিং করা, এটা কোনোভাবেই সম্ভব না। তবে হ্যাঁ, 20,000 টাকা হলে সেটা সম্ভব আছে। 20,000 টাকার মধ্যে একটা বাচ্চা নিয়ে একটা সংসার চালানো যায়। তবে সেইখানেও আপনি
খুব বেশি ভালো কিছু খেতে পারবেন না, বাচ্চাকেও ভালো কিছু খাওয়াতে পারবেন না। 2000 1000 টাকায় দুধ মাছ গোছ এইভাবে যদি আপনি খেতে যান তাহলে ভাবুন আপনি কতটুকু ভালো আর আপনি খেতে পারবেন। ভালো খেতে পারবেন না, খেতে হবে একদমই নর্মালভাবে। সেই নর্মালভাবে খেয়ে যদি আপনি সংসার চালাতে পারেন অবশ্যই চলবে, চলবে না কেন? নর্মালভাবে খেয়েও মানুষ বাঁচতেছে এবং সংসার চালাচ্ছে, তারা চালিয়ে কিন্তু তারা দিন যাপন করছে। তবে এই ব্যাপারে খুব বেশি ধারণা আমার নেই, যেহেতু আমি এখনও সংসার করি না। আমি মানে বাজারের কোনো চিন্তা আমার নেই, রান্নাবান্নার চিন্তা ওইভাবে আমার নেই। তবে মাঝে মধ্যে টুকটাক রান্নাবান্না আমি করি, একেবারে যে করি না তাও না, মাঝে মধ্যে করি। তবে আমার বাসায় আমার আম্মা যে বাজার করে, যেহেতু আমার বাবা বিদেশে থাকেন এজন্য আমার আম্মাকে বাজার করতে হয়। সেই ক্ষেত্রে আমি মাঝে মধ্যে আমার আম্মার সাথে বাজারে গিয়ে থাকি। তখন আমি দেখি যে প্রত্যেকটা জিনিসের দাম এত বেশি যে আপনি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চান তাহলে কিন্তু আপনার অনেক কিছুই প্রয়োজন হবে। ধরুন বাথরুমের জন্য আপনার হারপিক দরকার, তারপরে হচ্ছে আপনার ব্রাশ করার জন্য টুথপেস্ট দরকার, তারপরে কাপড় ধোয়ার জন্য হুইলের গুঁড়া দরকার, তারপর আপনার গোসলের সাবান দরকার, কাপড় ধোয়ার জন্য সাবান দরকার, এরপরে হচ্ছে আপনার ওষুধ দরকার, বাচ্চাদের বাড়তি খাবার দরকার, বাচ্চাদেরকে ডাক্তার দেখানো সেটাও একটা বাড়তি খরচ। মাঝে মধ্যে বাচ্চারা বায়না ধরে বাইরে ঘুরতে যাবে, এই যে সমস্ত কিছু মিলিয়ে তারপরে যদি আপনি পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছই সবসময় খান, এটাও কিন্তু করতে গেলেও টাকার দরকার আছে। সেখানেও আপনি একবারে একটানা এই মাছগুলো যদি খেতে যান সেখানেও বেশ কিছু অর্থ খরচ হয়ে যায়। কারণ এগুলো মাছেরও এখন দাম বেড়ে গিয়েছে, কারণ বাজারের অবস্থা এটা ভয়াবহ এখন। যে সবসময় বাজারে যায় সেই জানে যে কতটা ভয়াবহ বাজারের অবস্থা। তো আল্লাহ আমাদেরকে অল্প টাকার মধ্যে অল্প আয়ের মধ্যে চলার তৌফিক দান করুক এবং ভালোভাবে ইনকাম করে হালালভাবে বাঁচার তৌফিক দান করুক। আমি আর কি বলবো, আমার তো এই বিষয়ে খুব বেশি ধারণা নেই। যতটুকু আমি জানি, আমি আসলে বললাম যে আসলে সম্ভব না সেটাই আর কি বুঝালাম। যে যতই যুক্তি দেখাক না কেন যে 15,000 টাকা বাসা ভাড়া দিয়ে তারপরে চলা সম্ভব, সংসার চালানো সম্ভব, সেটা আমার যুক্তিতে কখনোই আসে না। 20,000 টাকা হলে 20-25,000 টাকা হলে সেখানে সম্ভব। বাচ্চাদেরকে নিয়ে একটা বাচ্চা থাকলে 20 থেকে 25,000 টাকা হলে তাহলে সংসার চালানো সম্ভব। যার এই এতটুকু ইনকাম সে কখনোই 5,000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকবে না। তো এই যুক্তি দেখানোর কোনো এটা হচ্ছে মিথ্যে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই না। তো সেটাই আমি বললাম আর কি। আর যদি আপনার নিজের বাসা হয়, আপনি যদি বাসা ভাড়া না থেকে থাকেন তাহলে দেখা যায় অনায়াসে চলে যেতে পারবেন। আর গ্রামে যদি থাকেন তাহলে তো কোনো কথাই নেই, কারণ আপনি গ্রামে অনেক ধরনের শাকসবজি চারপাশ থেকে নিতে পারবেন। এতে তো এতে করে আপনার বাজারের খরচটাও কমে গেল। আবার অনেকে দেখা যায় বাড়িতে পুষ্কুনি থাকে, সেখান থেকেও মাছ ধরে তারপরে খেতে পারে। তারপরে হচ্ছে আপনার মুরগি পোষে যারা, হাঁস মুরগি লালন পালন করে, তারা তো ডিম কিনতে হয় না, মুরগিও দেখা যায় লালন পালন করে তারপরে হচ্ছে তারা প্রতি সপ্তাহে মুরগির গোশত খেতে পারে। গরুর গোশত খাওয়াটাও অনেকটা টাফ হয়ে যায়, সেটা তো সম্ভব না হলেও অন্তত মুরগির গোশতটা তো খাওয়া যায় যদি সেটা সে পালন করে থাকে। এই নিজের বাড়িতে থাকলে দেখা যায় অল্প আয়ের মধ্যেও আপনি ভালোভাবে সংসারটা চালাতে পারবেন। চলছে তো মানুষ, তাই না? অনেক হাজার হাজার মানুষ কিন্তু চলতেছে। কিন্তু কথা হচ্ছে কি, যুক্তি দেখালেই তো আর হবে না, যুক্তিটা সেটা কতটুকু গ্রহণযোগ্য সেটাও বুঝতে হবে। তবে একটা কথা আমি বলি, আমাদের মতো যারা এই যে আমরা যারা ব্লগিং করছি, বাসা বাড়ির ভিডিও, তারপরে নিজেরা কিভাবে কাজকর্ম করছি, কিভাবে আয় করছি, সংসার থেকে সংসার চালানোর পরেও স্বামীর ইনকামের টাকা থেকে কিভাবে আয় করা সম্ভব, এই যে যুক্তি দেখিয়ে যে ভিডিওগুলো পোস্ট করা হচ্ছে, এগুলো কিন্তু খুবই চমৎকার ভিডিও। কারণ হচ্ছে কি, এটা থেকে আমরা মেয়ের অনেক কিছু শিখছি। যেমন আপনি আগে বাড়তি খরচ করতেন, এখন এই ভিডিওগুলো দেখে ইন্সপায়ার হয়ে কিন্তু আপনি বাড়তি খরচ করবেন না। আপনিও চেষ্টা করবেন আমিও কিছু টাকা আয় করি, কিছু টাকা এখান থেকে সঞ্চয় করে রাখি। এই সঞ্চয়ের মনোভাব তৈরি হচ্ছে এই ভিডিওগুলো দেখে। তো এই জন্যই বলবো যে আপুরা এই ধরনের ভিডিও করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সুন্দর যুক্তি দেখিয়ে আমাদেরকে উৎসাহ করছেন, আমাদেরকে ধারণা দিচ্ছেন কিভাবে সঞ্চয় করা যাবে, কিভাবে অল্প আয়ে সন্তুষ্ট হয়ে সংসার চালানো সম্ভব, সেটাকে যে ধারণা দিচ্ছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভিডিও আর আপনাদের কথাবার্তা অন্তত আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
তো আমি কিন্তু দেখতে দেখতে আমার একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমি দেখলেন তো ভিডিওর মধ্যে সমস্ত কাজকর্ম সারছিলাম। কথা বলতে গিয়ে সেগুলো আর বলতে পারিনি। এখানে হচ্ছে আমি আমার সমস্ত কাজ সেরে কাজ নিয়ে বসেছি। আমার যেটা কাজ সেটা করতে বসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।